শেষ হয়েছে ঈদের ছুটি, সকাল থেকেই খুলেছে অফিস আদালত। তাই স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রোববারও জীবিকার তাগিদে ফিরছেন কর্মজীবীরা। রোববার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। এ সময় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের দুর্ভোগ পৌঁছায় চরমে। অনেক যানজট, হাঁটতে হাঁটতে এক গতি থেকে আরেক গতি গেছি, কিন্তু ভোগান্তিতে বাঁচতেছি না, গাড়ি পাইতেছি না। ঈদের 7 দিন হয়েছে, 10 টাকার ভাড়া 30 টাকা, 30 টাকার ভাড়া 100 টাকা, আবার 100 টাকার ভাড়া 500 টাকা পর্যন্ত উঠে গেছে। সকাল 9টায় এসে 12টা বাজে, তা তো গাড়ি পাওয়া গেছে না। একই চিত্র বগুড়ায়, সংকটের কারণে ঠিক সময়ে ছাড়ছে না বাস। দীর্ঘক্ষণ কাউন্টারের সামনে দাঁড়িয়ে বিকল্প উপায়ে রাজধানী ফেরার ব্যবস্থা করেন অনেকে। কিছু কাউন্টারে ছিল অতিরিক্ত ভাড়া নেওয়ারও অভিযোগ, যদিও কাউন্টার সংশ্লিষ্টরা বলছেন নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লোকাল গাড়িগুলো 1000 টাকা বাড়তি ভাড়া নিচ্ছে, এখন আমরা যাবো কেমনে? এখন ছুটি শেষ, ঢাকায় যাচ্ছি, গাড়ি পাচ্ছি না, অতিরিক্ত ভাড়া চাচ্ছে তারা। কাউন্টারে সিট নাই, এখানে অতিরিক্ত ভাড়া, কিন্তু গাড়ি নাই, অতিরিক্ত যাত্রী। সিরাজগঞ্জের যমুনা সেতুর সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড় ও বাস কাউন্টারে যাত্রীদের ভিড় বেড়েছে। বাসের টিকিট না পেয়ে ট্রাক ও পিকআপে করেও গন্তব্যে যাচ্ছেন অনেকে। চান্দুরার ভাড়া তো আমাদের অরিজিনাল ভাড়া হলো হেমথা নিলে 200 টাকা করে নেয় ঈদ ছাড়া, আর ঈদের ভাড়া নেয় 300 টাকা নিব না, 400 নিতে পারে, 600 টাকা ভাড়া তো না। ইঞ্জিন কাভারের উপর যাচ্ছে, মেয়ে ছেলে কিছু দেখতেছে না, ইঞ্জিন কাভারের উপর যাচ্ছে, পিছন সিটে বসায় নিয়ে যাচ্ছে। এটা মেয়েদের যেমন নিরাপত্তার একটা ব্যাঘাত, সেই সাথে তো জনভোগান্তি আছেই। হ্যাঁ, আমি 500-600 টাকা নিব, কোন থেকে দিব? এদিকে শনিবার যমুনা সেতু দিয়ে 51,595টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে 3,48,36,36,250 টাকা। তামজিদ মির্জা, এখন।